तमाम पृथिवीर मानुष ईद करे दुईटा बांग्लादेशे एखन ईद हये गेছে तीनटा একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা আর একটার নাম দিছে ঈদে মিলাদুন নবী যারা নতুন একটি ঈদ বানালো ঈদে মিলাদুন নবী ওই লোকদের স্লোগান হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী যেটা মেড ইন ইন্ডিয়া মেড ইন বাংলাদেশ এটা নাকি হয়ে গেছে রাসূলের রেখে যাওয়া ঈদের চেয়েও সেরা আমার বন্ধু ঈদুল ফিতরে 2 রাকাত ঈদের নামাজ ঈদুল আযহাতে 2 রাকাত ঈদের নামাজ ঈদে মিলাদুন নবীর দিন ঈদের নামাজ কয় রাকাত খুতবা আসেনি ওই ঈদ পালন করার কোনো নিয়ম কোরআন হাদিসে আসেনি নিয়ম নাই খুতবা নাই নামাজ নাই সেরা হলো কি দিয়া জিলাফি দিয়া কিছু মানবেন না সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাঠালেন দুনিয়ায় কেন পাঠালেন উদ্দেশ্য কি ছিল এই বিষয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ 3টি আয়াত নাযিল করেছেন সূরা সাফ আয়াত নাম্বার 9 সূরা আল ফাত আয়াত নাম্বার 28 সূরা তাওবা আয়াত নাম্বার 33 তিনটি আয়াতে বিশ্বনবীকে দুনিয়া আল্লাহ কেন পাঠালেন নিজে আলোচনা করলেন রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের লক্ষ্য মিলতে হবে রাসূলের কর্মের সাথে উম্মতের কর্ম মিলতে হবে আংশিক না হুবহু কম নয় মিল হওয়া লাগবে কদমে কদমে মিল হওয়া লাগবে পায়ে পায়ে মিল হওয়া লাগবে হুবহু যেমন মাথার মাপে টুপি কম হলে ছোট হলে ঢুকবে না বেশি হলে মাথা গিলে ফেলবে পায়ের মাপে জুতা ছোট হলে খারাপ লাগবে বড় হলে খুলে যাবে গায়ের মাপে জামা ঠিক ইসলাম হবে রাসূলের মাপে কম হলো আল্লাহ গ্রহণ করবেন না বেশি হলো গ্রহণ করবেন না রাসূলকে হুবহু মানুন আপনাদের এলাকায় ফজরের নামাজের ফরজ কয় রাকাত আওয়াজ করে বলুন কেউ যদি সূরা ইয়াসিন দিয়ে প্রথম রাকাত পড়ে দ্বিতীয় রাকাত না পড়ে বাড়ি চলে যায় সওয়াব হবে অর্ধেক কতটুকু হবে নামাজ বাদ ওযুর ফরজ কয়টা কথা বলা লাগবে প্রচন্ড শীতের কারণে হাত দুলেন মুখ দুলেন মাথা মাসে করলেন পা ধুইলেন না ওযু হইছে 75% ঠিক না ওযুটা বাদ আরকান আহকাম কত ফরজ সব মানলেন সিজদা দেন নাই বাকি 12 ফরজ দিয়া নামাজ হবে কত পার্সেন্ট এর মানে কি দাঁড়ালো ইসলাম যখন মানবেন কিছু ধরবেন কিছু ছাড়বেন এই অধিকার আপনার নাই আবার আপনি মানতে গিয়া নিজে কিছু বাড়ায়া দেন এই সুযোগ আছে নাকি এটা বেদাত এই অধিকারও নাই কিন্তু আমরা এই রবিউল আউয়াল মাসে অনেক বেদাত দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে গিয়া ঈদ বানায়া দিছে এমন কিছু লোক আছে না নাই तमाम পৃথিবীর মানুষ ঈদ করে দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করছেন কয়টা ওই দুইটা ঈদের নাম আছে না নাই ঈদুল ফিতর ঈদুল আযহা ওই দুই ঈদের নামাজ আছে না নাই খুতবা আছে না নাই ওই খুতবা ওই নামাজ কেমন উদযাপন করবেন ঈদ রাসূলের দেখানো পন্থা আছে না নাই কিন্তু বাংলাদেশে এখন ঈদ হয়ে গেছে তিনটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা আর একটার নাম দিছে ঈদে মিলাদুন নবী যারা নতুন একটি ঈদ বানালো ঈদে মিলাদুন নবী ওই লোকদের স্লোগান হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী
যেটা মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ, এটা নাকি হয়ে গেছে রাসূলের রেখে যাওয়া ঈদের চেয়েও সেরা। আমার বন্ধু ঈদুল ফিতরে 2 রাকাত ঈদের নামাজ, ঈদুল আজহাতে 2 রাকাত ঈদের নামাজ, ঈদ মিলাদুন নবীর দিন ঈদের নামাজ কয় রাকাত? খুতবা আসেনি? ওই ঈদ পালন করার কোন নিয়ম কোরআন হাদিসে আসেনি? নিয়ম নাই, খুতবা নাই, নামাজ নাই, সেরা হলো কি দিয়া? জিলাপি দিয়া। আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তিনি রোজা রাখতেন। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ওই সোমবারের রোজার ব্যাপারে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, তিনি উত্তরে বলেন, যালিকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া বুইসতু ফীহি। সোমবার হলো এমন এক দিন, যেই দিন আমি জন্ম নিয়েছি এবং যেই দিন আমার কাছে প্রথম ওহী নাজিল হয়েছে। আওয়াজ করে বলুন তো, সোমবার যখন আসতো রাসূল কি হালুয়া রুটি খাইতেন না রোজা রাখতেন? জোরে কথা বলা লাগবে। এখন আমাদের দেশে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা কি সেদিন রোজা রাখে না বিরিয়ানি খায়? আমার মুসলমান ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করেন নাই। জন্মদিবস পালন করা এটা ইসলামের রীতি না, এটা হলো খ্রিস্টানদের সভ্যতা। এটা হচ্ছে বিধর্মীদের কালচার। এজন্য হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিনকে বড়দিন হিসাবে পালন করে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিকুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা যা করে তোমরা তার ব্যতিক্রম করো। আমার বন্ধু, আপনারা আমার সামনে যারা আছেন, কেউ কেউ আছেন জন্মদিবস পালন করছেন, রাসূলের ঈদে মিলাদুন নবী 2-4 জন থাকবেন। আপনি মনে মনে বলছেন রাসূলকে মহব্বত করে একটু ঈদ করি, আনন্দ করি, এটাও আপনি আবার বাদ দিচ্ছেন, বাধা দিচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই, রাসূলের জন্মদিবসে খুশি হয়ে আপনি ঈদ পালন করছেন, আপনি কি হযরত আবু বকরকে ভালোবাসেন না? কথা কয় না কেন? ওনার জন্মদিবস আছে না নাই? তো সেদিন কেন ঈদ করলেন না? আপনি কি হযরত ওমরকে ভালোবাসেন না? ওনার জন্মদিবস আছে না নাই? তো সেদিন কেন আনন্দ করছেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের মাযহাবের ইমাম, ওনার প্রতি ভালোবাসা আছে না নাই? ওনার জন্মদিবস ঈদটা কই? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্য কত বক্তব্য দেন, কত ভালোবাসা জাহির করেন, ওনার জন্মদিবসের ঈদ কই? এবার আমার সরল প্রশ্ন, নিজের মা বাবার প্রতি ভালোবাসা আছে না নাই? মা বাবার জন্মদিবস পালন করেন, কে কে হাত তোলা দেন? আপনাদের সকলের কলিজার টুকরা সন্তান আছে না নাই? অনেকের 2 জন 3 জন 5 জন আছে যারা আমরা বিবাহ করেছি। আমরা কি সন্তানদের জন্মদিবস পালন করি, ঈদ পালন করি? তো কারো জন্মদিবস পালন করে ঈদ করা হয় না। শুধুমাত্র একদল লোককে আমরা দেখি ঢাকা সিটাং শহরে পাওয়া যায়, সন্তানের জন্মদিনে মোমবাতি লাগায়, কেক কাটে এবং তাদের মুখ দিয়ে বের হয় হ্যাপি বার্থডে টু ইউ। এটার সাথে আর খ্রিস্টানদের কালচারের সাথে কোনো পার্থক্য থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যা রেখে গেছেন তাই মানুন, কমাবেনও না, বাড়াবেনও না। কেউ কেউ বলে হুজুর অসুবিধা কি, এটাই তাদের দলিল। দলিলটা কি? আমার মুসলমান ভাইয়েরা, অসুবিধা কি? এই যদি দলিল আপনার হয় তাহলে আমি বলবো, মসজিদে গিয়েছেন, ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে সূর্য উঠতে বাকি আছে আরো 20 মিনিট। এই 20 মিনিটে 2-4 রাকাত নফল পড়ার সুযোগ আছে না নাই? পড়েন না কেন?
জানাজার নামাজ পড়তে গেলেন, ইমামতির দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আপনি আল্লাহু আকবার বলে শুরু করলেন। আপনি যদি এখন রুকু সেজদা শুরু করেন, রুকু সেজদার মাঝে সওয়াব আছে না নাই? তো এখানে করেন না কেন? করেন না, করলে অসুবিধা কি? আপনাদের এলাকায় ঈদের নামাজ আছে না নাই? আজান দিছেন কয়দিন? ও ভাই, হাদিসে পাওয়া যায় মুয়াজ্জিনদের গর্দান হবে সবচেয়ে লম্বা। قال النبي صلى الله عليه وسلم أطول الناس يوم القيامة عناقا المؤذنون। যত লোক দুনিয়ায় মুয়াজ্জিন ছিল তাদের প্রত্যেকের গর্দান আল্লাহ কিয়ামতের দিন লম্বা বানায়া দেবেন। হাশরের মাঠে মুয়াজ্জিনদেরকে দেখে চিনা যাবে। কোন কোন মুহাদ্দিস বলছেন গর্দান লম্বা বানানো বলতে এখানে সম্মান বোঝানো হয়েছে, আবার কোন কোন মুহাদ্দিস বলছেন ডাইরেক্ট গর্দান বোঝানো হয়েছে, যেমন উটের গর্দান, এরপরে আপনার জিরাফের গর্দান, উট পাখির গর্দান অন্য পাখির চেয়ে আলাদা। ঠিক হাশরের দিন মুয়াজ্জিনদের গর্দান হবে লম্বার দিক থেকে আলাদা। হাদিসটা সহিহ। অনেক মুহাদ্দিস আলোচনা করে, মুফাসসিররা করে, মাহফিলে বক্তারা করে। তাই বলে আপনি মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে বললেন, ভাই আমি আমার গর্দানটা একটু লম্বা বানাতে চাই হাশরের দিন, মাইকটা আমারে দাও, আজান দেব। মুয়াজ্জিন কয় আমার চাকরিটা খাইও না। মসজিদ কমিটির নিষেধ আছে, সভাপতির অনুমতি ছাড়া যে কেউ চাইলেও আজান দিতে পারবে না। এই মসজিদ থেকে পাশের মসজিদে গিয়ে আরেক ওয়াক্তে কয় মুয়াজ্জিন সাহেব আজানটা আমি দেই। মুয়াজ্জিন কয় শরমি, আমার চাকরি খাইও না। মুয়াজ্জিনই পায় না, কিন্তু গর্দান লম্বা করার শখ আছে। তাই ঈদের দিনের চিন্তা মাথায় আইলো, ওই দিন নামাজ আছে, মুয়াজ্জিনের কাম নাইতে আজানটা আমি দেই। নামাজ আছে, আজান নাই, ঈদের নামাজ হয়। যদি এখন কেউ মসজিদের মাইকে আজান দেয়া শুরু করে, আপনারা সবাই খুশি হইয়া তারে হাদিয়া দিবেন, ঠিক না? দিবেন? কথা বলেন না কেন? আজানের শব্দের মাঝে আল্লাহু আকবার আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এই শব্দগুলো ভালো না খারাপ? ওই বেটা খারাপ করছে কি? আসলে বন্ধু সে একটুকুও খারাপ করে নাই, কিন্তু তার এই কাজকে আমরা কেউ ভালো বলি না, কারণ এই কাজটা রাসূল করেন নাই। এই জন্য দিন মানতে গিয়া কিছু মানবেন, কিছু মানবেন না, সুবিধা হলে কমাবেন, অসুবিধা হলে বাড়াবেন। এই কাজ যদি করে যান হাশরের মাঠে সুপারিশ মিলবে না। একদিনে সব ওয়াজ করা যায় না, ওয়াজের মাঠে মানুষকে আলেম বানানো যায় না, ওয়াজের মাঠে ইন্সপায়ার করা যায়, তাহরিস করা যায়, উৎসাহ দেয়া যায়। যদি আপনি দিন জানতে চান, আপনি এখান থেকে উৎসাহ নিয়ে কোরআন হাদিস পড়তে হবে। দিন কোরআন হাদিসে, ওয়াজের মাঠে নয়। 100 বছর ওয়াজ শুনবেন লাগাতার, 50 বছর শুনবেন, কিন্তু সূরা ফাতিহারা শুদ্ধ করে পারেন না, আপনার নামাজ সব বাদ, এই ওয়াজের দামে কানাও নেই। আপনি দিন আপনার সুবিধা মতো মেনে হাশরের মাঠে যাবেন। আল্লাহ হাবিব বলছেন সহিহ বুখারীর হাদিস, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি ইলাল হাউজ। বিশ্ব নবী বলেন আমি কিয়ামতের দিন তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির হব। মান মাররা আলাইয়া শারবা, আমার পাশ দিয়ে আমার যে উম্মত যাবে সেই এক গ্লাস হাউজের পানি পান করতে পারবে। মাউহু আশাদ্দু বিয়াযাম মিনাল লাবান, হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা। ওয়া আহলা মিনাল আসাল, মধুর সে মিষ্টি। ওয়াতিয়াবু মিনাল মিস্ক, মিস্কে আম্বরের সে সুগন্ধিওয়ালা। জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতা শাহর,
চার কোণা হবে বর্গাকৃতির সমান সমান, চার কোণা সমান, চারটা আইল হবে সমান, এক একটা আইলের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়ার 1 মাসের রাস্তা। কি জানুহু কানুজুমিস সামাম। আমার কোটি কোটি উম্মত সেখানে যাবে, পানি পান করতে থাকবে, লাইন ধরা লাগবে না, যানজট লাগবে না, কারণ আমার হাউজের পেয়ালার সংখ্যা হবে তত, আকাশের তারকা আছে যত। যে ব্যক্তি সেখান থেকে 1 গ্লাস পানি পান করবে, জান্নাতে প্রবেশের আগে আর পানির প্রয়োজন হবে না। কোন কোন হাদিসে পাই যে লা ইয়াজমাউ আবাদা, কোন কাল পানির পিপাসা আর লাগবে না। আমি পানি পান করাতে থাকবো, কোটি কোটি ফেরেশতা এই কাজে সহযোগিতা করতে থাকবে। ইতিমধ্যে একদল লোক আমার কাছে আসবে হাউজের পানি পান করার জন্য, কাউসারের পানি খাওয়ার জন্য। আসার পরে তারা আমাকে পরিচয় দেবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার উম্মত, আমাদেরকে আপনি একটু পানি পান করান। রাসূল বলেন, ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা আমাকে চিনে আসবে, চিনবে নবী, আমিও তাদের কথা শুনে উম্মত বলে চিনবো, আমিও বলবো হ্যাঁ আমার উম্মত, আসো পানি খাও। তাদেরকে আমি পানি পান করানোর জন্য হাতে পেয়ালা নিয়ে একটু সম্মুখে যাব, কিন্তু পেয়ালাটা হাতে দেওয়ার আগে পায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি চিৎকার দিয়ে বলবো কি হলো, কি হলো, পর্দাটা কেন পড়লো, তারা তো আমার উম্মত। তখন ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা। ও নবী মুহাম্মদ, আপনি যাদেরকে উম্মত মনে করে পানি পান করানোর জন্য সামনে গিয়েছেন, আপনি জানেন না আপনার তিরোধানের পরে, ইন্তেকালের পরে এই লোকগুলো আপনার দিনকে বিকৃত করে দিয়েছে। তারা সুবিধা মতো মেনেছে, অসুবিধা হলে ছেড়েছে, তারা কোথাও কমাইছে আবার কোথাও বাড়াইছে। আমি নবী মুহাম্মদ তখন বলবো, আমার দিন যারা বিকৃত করেছো তারা দূর হও, তারা দূর হও।